আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে কি আসলে ইউরোপ যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা সুযোগ আছে কিনা সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে। প্রথম কথা হচ্ছে মালয়েশিয়া থেকে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে, যেখান থেকে ভিসার সাকসেস রেট এখন পর্যন্ত 95+ বা 96-98%। আপনারা যারা মালয়েশিয়া আছেন এরা অনেকেই কমেন্টস করতে, ভাই মালয়েশিয়া থেকে কি আসলে সুযোগ আছে কি না। ভাই হ্যাঁ, মালয়েশিয়া থেকে সুযোগ আছে। মালয়েশিয়া থেকে আপনারা চেক রিপাবলিকে যেতে পারবেন, আপনারা ইস্তোনিয়া যেতে পারবেন, এরকম বেশ কিছু দেশে আপনারা কিন্তু যেতে পারবেন ওখান থেকে চাইলে। তো আসলে কি কি ডকুমেন্টসগুলো লাগবে এবং কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটটা পেতে পারেন। ওয়ার্ক পারমিটটা পাওয়ার আসলে যে মাধ্যমটা রয়েছে সেটা মাধ্যম কিন্তু একটাই। আপনি যদি সাপোজ ইস্তোনিয়া যদি যান, ইস্তোনিয়া যেতে হলে আপনাকে কি করতে হবে, আপনার ইস্তোনিয়ার গভর্নমেন্টকে আগে 300 বা 350 ইউরো আগে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এর জমাটা কিন্তু কোনো লয়ারের মাধ্যমে দিতে হবে, কারণ এটা একটা লিগেল ওয়েতে যাইতে হবে। আপনি যে হয়তো বললেন যে ভাই আমার টাকাটা জমা নাও, আমি আমার বাবদ ওয়ার্ক পারমিট বাবদ টাকাটা জমা দিতে আসছি, তাহলে কিন্তু ওরা টাকাটা নেবে না। এটা আপনাকে কোনো না কোনো উকিল ধরতে হবে, উকিলের মাধ্যমে হয়ে তখন টাকাটা জমা দিতে হবে। টাকাটা জমা দেওয়ার পরে আপনাকে খুঁজতে হবে যে কোথায় ওয়ার্ক পারমিট আছে বা কোথায় খালি আছে জায়গা, সেই কোম্পানি থেকে একটা পেপারস নিতে হবে। পেপারস নিয়ে আসার পরে আপনাকে ইস্তোনিয়া যদি হয় ইস্তোনিয়ার অ্যাম্বাসি ডেট নিতে হবে। অ্যাম্বাসি ডেট নেওয়ার পরে আপনার যে ওয়ার্ক পারমিটটা আনছেন সেটা এবং আপনার যে পাসপোর্টের কপি টপি আছে বা আর যে আদার্স যে ডকুমেন্টসগুলো লাগে এই পেপারসগুলো দিয়ে আপনি অ্যাম্বাসিতে সাবমিট করলে ভিসা হওয়ার সম্ভাবনা 99%। কারণ 1% অবশ্যই ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে, আর বাকিটা তো সবই আল্লাহর ইচ্ছা, আপনারা তো অবশ্যই জানেন। তো এটাই হচ্ছে আসলে বিষয়। মালয়েশিয়া থেকে আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন এবং যাওয়ার সুযোগ রয়েছে। তো এই বিষয়ে আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।